নমস্কার বন্ধুরা, সৃষ্টি সোনা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে বন্ধুরা আবারও চলে এসেছি। দেখো বন্ধুরা, আমি এখানে 5টা আমাদের মুরগির ডিম নিয়ে নিয়েছি 5টা। আজকে এই 5টা মুরগির ডিম দিয়ে বন্ধুরা বানাবো আমি এগ চিলি। তো বন্ধুরা, তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকো ও দেখার জন্য বন্ধুরা আমি তোদের সকলকে অনুরোধ করছি যে কিভাবে আমি আজকে এগ চিলিটা বানাই। দেখো বন্ধুরা, আমি এখানে ডিম প্রথমে বন্ধুরা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। দেখো ডিম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু বন্ধুরা মাছ বরাবর আমি ডিমটাকে হাফ হাফ করে কেটে নিয়েছি। আর এখানে বন্ধুরা আমি একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমের মধ্যে বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন লবণ। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখো পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা এতে কর্নফ্লাওয়ার। দেখো বন্ধুরা, দেখেছো? আর 1 চামচ দিয়ে দেবো বন্ধুরা। আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আর এখানে বন্ধুরা দেখো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সমস্ত বাটা বন্ধুরা আমি একসঙ্গে বেটে নিয়েছি, সেটা বন্ধুরা দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা ওদিকে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ বন্ধুরা কেটে নিয়েছি। আর কিছুটা বাটা দিয়েছি, আর কিছুটা বাটা বন্ধুরা আছে, সেটা আমি যখন চিলি এগ করবো তখন বন্ধুরা আমি দেবো। দেখো বন্ধুরা, আস্তে আস্তে করে আমি ব্যাটারটা পুরো রেডি করে নিয়েছি। দেখো বন্ধুরা, দেখেছো কত সুন্দর ব্যাটারটা একদম থকথকে হয়ে গেছে, খুব একটা পাতলা হয়নি। দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু বন্ধুরা একটু এরকম থকথকে করলে কিন্তু বন্ধুরা এটা এগ চিলির ক্ষেত্রে কিন্তু বন্ধুরা একদম পারফেক্ট। এর থেকে বন্ধুরা যদি একটু পাতলা হয়ে যায় তাহলে ব্যাটারটা কিন্তু বন্ধুরা ডিমের গায়ে খুব একটা বেশি লাগবে না। আর এদিকে দেখো বন্ধুরা, আমি কড়াইটা ভালো করে ধুয়ে বন্ধুরা পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার বন্ধুরা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। দেখো বন্ধুরা, কড়াইটা আগে থেকে গরম হয়ে গেছিলো, দেখো তেল থেকে ধোঁয়া বেরোচ্ছে। এবার আমি তেলটাকে আরও বেশ কয়েকবার বন্ধুরা খুন্তি দিয়ে আমি পুরো কড়াইয়ের গায়ে বন্ধুরা মাখিয়ে নিয়েছি। দেখো এবার বন্ধুরা আমি যে ডিমগুলো বন্ধুরা কেটে নিয়েছি, এবার একটা একটা করে ডিম বন্ধুরা এইভাবে আমি চামচ দিয়ে তুলে নিচ্ছি। নিয়ে বন্ধুরা এখানে যে বেটারটা আমি তৈরি করে নিয়েছি, সেই বেটারে বন্ধুরা এইভাবে কিন্তু ডুবিয়ে ডুবিয়ে তুলে নিচ্ছি। দেখো ডিমের গায়ে কিন্তু বন্ধুরা দেখো বেটারটা লেগে গিয়েছে। এইভাবে বন্ধুরা আস্তে আস্তে করে একটা একটা দিয়ে বন্ধুরা আমি ডিমগুলোকে প্রথমে বন্ধুরা ভেজে নেব। বন্ধুরা ঠিক যেমনভাবে আমরা চিলি চিকেন বানাই, ঠিক সেই একই রকমভাবেই কিন্তু বন্ধুরা আমি এখানে এগ চিলিটা বানাবো। দেখো আমার ডিমটা আমি একরকম করে লাল লাল করে বন্ধুরা ভেজে নিয়েছি। এইভাবে বন্ধুরা আমি সমস্ত ডিমগুলোকে আমি কিন্তু বন্ধুরা এভাবে লাল লাল করে বন্ধুরা ভেজে নেব। আর ঠিক ডিমটাকে বন্ধুরা বেশ কয়েকবার একটু একটু বন্ধুরা উল্টে নিতে হবে, যাতে এই বেটারটা যেন ডিমের গায়ে কিন্তু বন্ধুরা পুরোপুরিভাবে লেগে যায়। দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু ডিমের বেটারটার মধ্যে বন্ধুরা ডিমটাকে একটু চুবিয়ে চুবিয়ে নিতে হবে। দেখো এইভাবে বেটারটার মধ্যে দেখো ডিমটাকে এভাবে ডুবিয়ে নিলে দেখো পুরো ডিমটা আমার কোট হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু বন্ধুরা যেমন দেখতে সুন্দর লাগে, আর এটা কিন্তু বন্ধুরা খেতেও কিন্তু বন্ধুরা খুব সুন্দর লাগে। এইভাবে বন্ধুরা আমি বাকি ডিমগুলোকে বন্ধুরা এইভাবে বন্ধুরা ভেজে নেব। আর বন্ধুরা এক্ষেত্রে একটু বাদামি বর্ণের করেই কিন্তু সব কটাকে আমাকে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা আস্তে আস্তে করে এইভাবে লাল লাল করে বন্ধুরা আমি ভেজে নিচ্ছি। দেখো দেখো বন্ধুরা, এদিকে আমার সমস্ত ডিমগুলো বন্ধুরা আমার কিন্তু বন্ধুরা ভাজা হয়ে গিয়েছে। দেখো কত সুন্দর, দেখো বন্ধুরা। আর এদিকে বন্ধুরা আমি কড়াই পরিষ্কার করে নিয়েছি। আর যে তেলটা ছিল বন্ধুরা, তেলটা আমি অন্যটা পাত্রে ঢেলে নিয়েছি। আর বন্ধুরা আমি অন্যটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি এখানে এগ চিলিটা বানাবো। দেখো বন্ধুরা, এই যে আমি যে এগটা যে আগে ভেজে নিয়েছিলাম, সেই ভাজা তেলটা বন্ধুরা দিয়ে দিয়েছি। এবার বন্ধুরা কেটে রাখা সমস্ত সবজিগুলো বন্ধুরা আমি দিয়ে দেবো। ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো দিয়ে বন্ধুরা ওদিকে আমি সবজিটাকে একটু নাড়তে থাকবো। আর ঠিক ততক্ষণে বন্ধুরা আমি এদিকে সবজিটা রেডি হতে হতে আমি ততক্ষণ বন্ধুরা এদিকে যে উপকরণগুলি আমি এগ চিলিতে দেবো সেগুলো বন্ধুরা আমি তৈরি করে নেব। দেখো বন্ধুরা, একদম ভেজে নেওয়ার পরে বন্ধুরা একদম মিডিয়াম আঁচে কিন্তু বন্ধুরা আমি বসিয়ে দিয়েছি। আমি কিন্তু বন্ধুরা উনুনে কিন্তু বেশি মানে তাপ দিচ্ছি না। এইভাবে কিন্তু বন্ধুরা বেশ কয়েকবার আমি এইভাবে কিন্তু যে সবজিগুলো দিয়ে দিয়েছি সেগুলো কিন্তু বন্ধুরা বেশ কয়েকবার একটু নাড়াচাড়া করে নেব। আর এদিকে বন্ধুরা আমি একটা বাটি নিয়ে নিয়েছি, সেখানে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি প্রথমে, এটা কিন্তু দিয়ে দিলাম বন্ধুরা রেড চিলি সস। বাড়িতে বানিয়েছিলাম, তোমার দেখে অবশ্যই বুঝতে পারছো। প্রথমে বন্ধুরা দিয়ে দিয়েছি রেড চিলি সস। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি টমেটো সস। দেখো বন্ধুরা,
টমেটো সস এইভাবে বন্ধুরা কাঁচের বয়ামে রেখে দিলে কিন্তু বন্ধুরা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। পরিমাণ মতন দিয়ে দিলাম বন্ধুরা টমেটোর সস। যেহেতু বন্ধুরা রেড চিলিটা কিন্তু একটু ঝাল ঝাল বেশি রয়েছে, সেজন্য বন্ধুরা এখানে আমি 1 চামচ দিয়ে দিয়েছি। আর তার তুলনায় বন্ধুরা টমেটোর সস কিন্তু বন্ধুরা অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা 1 চামচ ভিনেগার। দেখো বন্ধুরা 1 চামচ ভিনেগার দিয়ে দিয়েছি। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সয়া সস। দিয়ে বন্ধুরা এই সমস্ত উপকরণগুলিকে বন্ধুরা খুব ভালোভাবে বন্ধুরা মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, দেখেছ? তোমরা বন্ধুরা ডিমের পরিমাণটা দেখে তারপরে বন্ধুরা এই উপকরণগুলি নিও। আমি এখানে বন্ধুরা 5টা ডিমের জন্য আমি এইভাবে বন্ধুরা উপকরণগুলি নিয়ে নিয়েছি। এবার এদিকে আমার সবজিটা কিন্তু বন্ধুরা পুরোপুরিভাবে আমার রেডি হয়ে গিয়েছে। দেখো, আর এবার বন্ধুরা যে পেঁয়াজ রসুন আদার যে পেস্টটা করে নিয়েছিলাম সেই পেস্টটা বন্ধুরা দিয়ে দিয়েছি। দিয়ে বন্ধুরা বেশ কিছুক্ষণ এইভাবে বন্ধুরা আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি, যাতে এই পেঁয়াজ রসুন আদার যে কাঁচা গন্ধটা সেটা বন্ধুরা যাতে না থাকে। দেখো বন্ধুরা আস্তে আস্তে করে, দেখো বন্ধুরা কত সুন্দর কালার চলে এসেছে না, কি সুন্দর দেখো। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি, দেখো এইভাবে বন্ধুরা আস্তে আস্তে করে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। দেখো টমেটোটা কিন্তু বন্ধুরা এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে যে সবজিগুলো যাতে পুরোপুরিভাবে গলে না যায়, আর এদিকে কিন্তু সবজিগুলো যেন পুরোপুরিভাবে বন্ধুরা সেদ্ধ হয়ে যায়। দেখো বন্ধুরা এবার দিয়ে দেব যে সসগুলি বন্ধুরা আমি মিশিয়ে নিয়েছি, সেই গ্রেটারটা বন্ধুরা দিয়ে দিচ্ছি। দিয়ে বন্ধুরা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো বন্ধুরা খুব কম সময়ে এইভাবে বন্ধুরা আমরা এগ চিলি বানিয়ে কিন্তু বন্ধুরা খেতে পারি। দেখো বন্ধুরা কি সুন্দর, দেখো একটা সেন্ট বেরোলো সসগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে। দেখো বন্ধুরা একটা চিলির যে সেন্টটা সেটা কিন্তু বন্ধুরা এইবার বোঝা যাচ্ছে। এবার বন্ধুরা আমি বাটিতে যে একটা গুল তৈরি করে নিয়েছিলাম সেটা বন্ধুরা ধুয়ে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জল, যেহেতু আমার ডিমের পরিমাণটা এখানে বন্ধুরা কম রয়েছে। আর ওদিকে বন্ধুরা প্রথমে যে বেটারটা গুলিয়ে নিয়েছিলাম সেই ডিম আর কর্নফ্লাওয়ারে সেই বেটারটা বন্ধুরা দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা বেশ কিছুক্ষণ এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো দেখো বন্ধুরা আস্তে আস্তে করে এটা একটু ফুটতে শুরু করে দিয়েছি। দেখো বন্ধুরা, দেখেছ? এবার বন্ধুরা এতে আমি সামান্য একটু অল্প পরিমাণে বন্ধুরা জল দেবো, একটু যাতে একটু গ্রেভি থাকে। সেই গ্রেভির মতন করে বন্ধুরা জল দেবো, খুব একটা বেশি জল দেবো না। দেখো এইভাবে জলটা দিয়ে বন্ধুরা আমি পুরো মশলাটার সঙ্গে বন্ধুরা জলটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, দেখেছো? আস্তে আস্তে করে কিন্তু বন্ধুরা আমার এই চিলির যে মশলাটা কিন্তু বন্ধুরা পুরোপুরিভাবে বন্ধুরা রেডি হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা কত সুন্দর, দেখো। এবার বন্ধুরা যে আমি ভেজে নিয়েছিলাম যে ডিমগুলো সেগুলো বন্ধুরা আমি দিয়ে দিলাম। দেখো দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে আমি মশলাটার সঙ্গে বন্ধুরা এভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো নিয়ে বন্ধুরা একটু সময় নিয়ে ফুটে উঠলেই আমার আজকে এগ চিলি বন্ধুরা রেডি হয়ে যাবে। দেখো বন্ধুরা কত সুন্দর, দেখো দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও বন্ধুরা অসাধারণ খেতে লাগবে। তোমরা অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিও আজকে আমার এই এগ এগ চিলি রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে। আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন, আর এইভাবেই বন্ধুরা আমার পাশে থাকবেন। দেখো আমার পুরোপুরিভাবে বন্ধুরা আমার এগ চিলিটা তৈরি হয়ে গেছে। এবার বন্ধুরা আমি কড়াটা নামিয়ে নেব উনুন থেকে। তা না হলে বন্ধুরা দেখো এর যে গ্রেভিটা রয়েছে সেটা কিন্তু বন্ধুরা পুরোপুরিভাবে আরও থকথকে হয়ে যাবে। এই এই এগ চিলি বন্ধুরা ভাত রুটি লুচি মুড়ি সবার সঙ্গেই আমরা খেতে পারি অনায়াসে চোখ বন্ধ করে। বন্ধুরা একবার এইভাবে খুব সহজে বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ খেতে লাগে বন্ধুরা, না খেলে বিশ্বাসই করতে পারবেন না। দেখো বন্ধুরা আমরা তো ডিমের তো অনেক রকমভাবে রেসিপি খেয়েছি, একবার বন্ধুরা এইভাবে এগ চিলি বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, অসাধারণ খেতে লাগবে। দেখো বন্ধুরা আস্তে আস্তে করে আমি কয়টা বন্ধুরা নামিয়ে নেব উনুন থেকে। দেখো নামিয়ে নিয়ে বন্ধুরা আমি এবার পরিবেশন করব। আমরা সবাই মিলে তো আজকে দুপুরে বন্ধুরা এই রেসিপিটা আমরা খাবো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে বন্ধুরা আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর বন্ধুরা দিয়ে দিয়েছি প্লেটের মাঝখানে একটা কাঁচের বাটি। এবার বন্ধুরা আমি এই বাটিতে যে এগ চিলিটা বানিয়ে নিয়েছি সেটা বন্ধুরা আস্তে আস্তে করে আমি দেবো। দেখো বন্ধুরা কত সুন্দর
কাঁচের বাটির মধ্যে বন্ধুরা কি সুন্দরভাবে কালারটা ফুটে উঠবে। দেখুন বন্ধুরা, এক লোভনীয় যেন জিভে জলার রেসিপি। দেখো বন্ধুরা, দেখেছো কত সুন্দর, দেখো আস্তে আস্তে করে কতটা গ্রেভি রয়েছে। বন্ধুরা এইভাবে অ্যাকচুয়ালি কিন্তু বন্ধুরা আমরা সমস্ত রকমের খাবারের সঙ্গেই কিন্তু বন্ধুরা অনায়াসে আমরা খেতে পারি। দেখো বন্ধুরা কত সুন্দর, দেখো আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখো বন্ধুরা যেন জিভে জলানো রেসিপি। দেখো বন্ধুরা তোমরা অবশ্যই আমার কমেন্ট করেই জানিও আজকে আমার এই এগ চিলি রেসিপিটি তোমাদের কাছে বন্ধুরা কেমন লেগেছে। এবার বন্ধুরা আমি দিয়ে দেবো একটা চামচ। দেখো আমি এখানে একটা ছোট্ট চামচ দিয়ে দিলাম, যাতে আমাদের খেতে কিন্তু অসুবিধে না হয়। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে না দেখতে। দেখো অসাধারণ একটি লোভনীয় রেসিপি বন্ধুরা, খুব সহজেই আমরা বানিয়ে খেতে পারি। দেখো বন্ধুরা, দেখেছো বন্ধুরা কত সুন্দর, দেখো দুর্দান্ত একটি রেসিপি। বন্ধুরা এই দিনের বেলা ভ্যাপসা গরমে যেমন আমরা খেয়ে শান্তি পাই না, ঠিক সন্ধ্যেবেলায় কিন্তু বন্ধুরা আমাদের মন টানে যে আমরা অনেক কিছু যেন আমরা একটু লোভনীয় রেসিপি পেলে আমাদের জাস্ট বন্ধুরা খাওয়া দাওয়াটা ভালোভাবেই জমে যায়।